একদল দুর্বৃত্ত বলে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, সরকার গঠন করি, মা বোনদেরকে আমরা ঘরে বন্দী রাখবো। যারা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আজকে নারী সমাজের ভালোবাসা এবং সমর্থন দেখে ভীত সন্ত্রস্ত, তারা এই সমস্ত কথা বলে আমাদের মা বোনদেরকে তারা ধোঁকা দিতে চায়। আমরা তাদেরকে আমাদের মাতার তাজ হিসাবে মাথায় তুলে রাখবো। আল্লাহর নবীর কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হওয়ার পর সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি আমাদের আম্মা জান, আমাদের গর্বিত মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আমরা কথা দিচ্ছি, হে বাংলাদেশ, আমরা তোমাদেরকে এমন একটা মায়ের জাতি উপহার দেব ইনশাআল্লাহ, যারা ঘরে, যাতায়াতে, কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে অবদান রাখবেন। সেখানে তারা ইনশাআল্লাহ সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্পূর্ণ সম্মানের সাথে দায়িত্ব পালন করবেন। আমরা তাদেরকে আমাদের মাতার তাজ হিসাবে মাথায় তুলে রাখবো। কারণ আমরা যে মায়ের উদরে জন্ম নিয়েছি, আমরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি, কেউ তো বাপের গর্ভে আমরা জন্ম নেইনি। কেউ দুনিয়ায় জন্ম নিয়ে বাপের বুকের দুধ খাইনি। দুধ খাইয়েছেন আমার সে মায়াবিনী মা। আমার সেই মায়াবিনী মা আমাকে 285 দিন পেটে ধারণ করেছেন। এ মায়ের ঋণ পরিশোধ করার কোন শক্তি কোন সন্তানের নাই। তাই এ মাকে আজীবন আমাদের সম্মান করতে হবে। এই জন্যই মায়ের প্রতি আমাদের আলাদা সম্মান। একদল দুর্বৃত্ত বলে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, সরকার গঠন করি, মা বোনদেরকে আমরা ঘরে বন্দী রাখবো। যারা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আজকে নারী সমাজের ভালোবাসা এবং সমর্থন দেখে ভীত সন্ত্রস্ত, তারা এই সমস্ত কথা বলে আমাদের মা বোনদেরকে তারা ধোঁকা দিতে চায়। তারা আমাদের মা বোনদের সাথে কি আচরণ করে, আমাদের মা বোনরাই সাক্ষী, আমাদের বলতে হবে না। মা বোনরা তাদেরকে ভালো করে চিনে। এরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করত। এদেশের তরুণ যুব সমাজ কোনোদিন জামাতকে সমর্থন করবে না। এদেশের নারী সমাজ কখনো জামাতকে মেনে নেবে না। আলহামদুলিল্লাহ, 5 আগস্টের পর, 36 জুলাইয়ের পর বাংলাদেশে সর্ববৃহৎ 5টি সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনগুলোতে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে আমরা ছেলেদের চাইতেও ছাত্র শিবিরকে আমাদের আস্থার জন্য বেশি পছন্দ করি। ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার তো ড্রেস টেস ঠিক নাই, তুমি ছাত্র শিবিরকে ভোট দিবা কেন? বলছে যে ছাত্র শিবিরের কাছে আমরা নিরাপদ, এই জন্য ছাত্র শিবিরকে ভোট দেব। মায়েরাও আজকে তাই বলছেন, জামাত ইসলামের কাছে আমরা নিরাপদ, এই জন্যই আমরা জামাত ইসলামকে বেছে নেব। মুবারকবাদ আপনাদেরকে। বহু জায়গায় আমাদের মাদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। কালকে কিছু মাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলাম, আপনারা বড় গর্বিত, আপনারা ইসলামের সুনাদি ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহর নবীর কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হওয়ার পর সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি আমাদের আম্মা জান, আমাদের গর্বিত মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তার আগে কোনো পুরুষ শাহাদাত বরণ করেননি।